তো এই মুহূর্তে এখন হলো মা হলো ঝাড়ু দিচ্ছিল ঘর, আর এই দেখো দরজার পিছন থেকে কি বললো, এই পোকাটার নাম কি? তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা, আমরা জানি না আমি। মনে হয় গান্ধী পোকা নাকি, কিন্তু কালারিং দিচ্ছিস কেমন গ্লেজ দিচ্ছে গান্ধী। হ্যাঁ, যদি দরজাটা ধরো, এই দেখো ভালো লাগে কিন্তু বেরোচ্ছে না। দেখা যাচ্ছে উল্টা উল্টা করে যাচ্ছে সিধা। এই চলে গেল, মা ঘর ঝাড়ু দিচ্ছে আর হলো ওটা দেখা গেল। বাপ রে বাপ, কি ছিল জিনিসটা। ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস কেমন আছো তোমরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন তো সিনটা দেখছো না, আজকে ব্লগের যে লাস্ট স্টেশনে যে আমি এন্ড করব ওইটাই নিয়ে আগে ব্লগটাকে এডিট করার সময় দেখতে পেলাম যে আমার সকালবেলা যে ইন্ট্রোটা স্টার্ট করছিলাম যে হ্যালো গাইস, ওই পার্টটাই আমি কেটে ফেলেছি। সেই কারণে আমি এটা আবার করে রাত্রেবেলা বলতেছি। তো তোমাদেরকে দেখালাম আমি যে একটা পোকা, কে বলবো, আমি তোমাদেরকে ওটা আগের স্লাইডে কেন দেখাইলাম, কারণ হলো আমি তো ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে তার ব্লগ করা যায় না, সে কারণে আগে তোমাদেরকে আগে জিনিসটা দেখাইলাম। তারপর ব্লগটা ওটার মধ্যে অনেক কিছু বলছিলাম, কি বলছিলাম আমার তো কিছু মনে নেই, কারণ ঘুম থেকে উঠেছিলাম না। তো তোমরা নেক্সটে দেখতে থাকো কি কি হচ্ছে। ওই পোকাটা যদি তোমরা জানো যেটা কোন পোকা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা। তো এখন ফটাফট করে দেখতে থাকো নেক্সটে কি হচ্ছে। স্কুলে গেলাম, তারপর তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে। এই যে দুটো বানাচ্ছে, একটা আমার সৃষ্টি সৃষ্টি হয়ে গেছে, নিয়ে যা। ঠিক আছে, তা আমি খাই নিলাম। ও সৃষ্টি তো সেই চুল বাইলে দিচ্ছে মা। সৃষ্টি গরম লাগে না। তো চুল বাঁধাবাঁধি করুক, আমি ফটাফট খাইনি, তারপরে আমার যুদ্ধ শুরু করি। তো সৃষ্টিও এমার তো চলে আসলো, আর ও কি বলে একটু শুনো। কি বললি তো আরেকবার বল। কেন খাইতে পারবি না? কেন খায় না পারবি? জানি তো, আমি খাচ্ছি, আমি খাইনি, তারপর কথা বলবো। খাওয়ার সময় কথা বলতে হয় না। না আমি নেবো না। দেখতে পেলাম একটু, দেখো সৃষ্টি আজকে পড়তেছে না, আজকে হলো আর্ট করতেছে, কারণ আজকে হলো আর্ট আছে। তো কেমন হয়েছে আর্টটা একটু দেখো, উল্টা হয়ে যাচ্ছে আর্টটা। এটা সিধা করে নিয়ে মোবাইলটা সৃষ্টি করে দিল সিধা। সৃষ্টি এখন হোম টাস্ক করতেছে, ঠিক না? তারপর আবার আর্ট আছে বিকালে। হ্যাঁ ওটা ওই দেখাইছে, ওটাকে আবার এখন হোম টাস্ক করতেছে। ওটা দেখি তো ওটাও সে হয়েছে। ওই এটা দেখিনি, এটা তো বেকার হয়েছে। কি হয়েছে, মানুষের বেকার হয় না? তো কুক দালানি করতেছে, তাহলে বাবাও এখন হাফ টাইমে চলে আসছে, আবার যাবে এখন। তো আমি তো একদম স্কুল যাওয়ার জন্য পুরো রেডি, সৃষ্টি তো চলে গেছে। তো আমি এখন ফটাফট করে স্কুল যাই। তোমাদেরকে দেখালাম কত কিছু, ওই যে কি একটা কাজে ছিল তোমার দেখলাই, মানে কি বলবো। তো এখন যাই, অনেক দেরি হয়ে গেছে, যাই। স্কুল থেকে চলে আসছি, দেখতে পাচ্ছ একদম ঘেমে অবস্থায় কি। এখন ফটাফট করে ভাত খাবার, অনেক দেরি করে স্কুল ছুটি গেছি, একটু বেশি পড়াশোনা করে ফেলছি আজকে আমরা। তো এখন কটা বাজে দেখো, এখন বাজে প্রায় হলো 1:30। ফটাফট করে ফ্রেশ হয়ে আগে খাই দেয়, তাও তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আর এখন কোনো কথা না, একটু রিল্যাক্স। তো এই মাত্র আমি একদম মুখ টুক হাত পা ধুয়ে চলে আসলাম, আর আমার মুখের মধ্যে দেখো না, এই যে এখানে 2-3টা বড় বড় পিম্পলের মতো গোটা, কি বলবো এটার নাম, মানে হয়েছে। এই যে এইটা যেটা আছে পুরা ব্যথা করতেছে, মানে পুরা না, ধরলে ব্যথা লাগতেছে। আর
এগুলো জিনিস ভালো লাগে না, এগুলো জিনিসই উঠে বার করে। এবার হলো আমি একটু 10 মিনিট 15 মিনিট রিল্যাক্স হয়ে নিই, শুয়ে নিই, তারপরে ভাত খাবো। কারণ হলো এখন একটু আগে রিল্যাক্সটা দরকার, কারণ ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে। কারণ 6টার দিকে উঠছি, 7টার দিকে শুনেছি, তারপর তো তোমরা শুনলাই, পরে বলবো। এখন একটু রিল্যাক্স হই, ঠিক আছে? তো তোমরা তো দেখলেই পুরো মানে পুরো ঘামে গেছিলাম, অস্থির ছিলাম। ফটাফট করে আমি বিছানা পড়ে গেছি, মানে ঘুমানোর জন্য পড়ছিলাম। মা বল ভাতটা ফটাফট আগে খা, তারপর বাকি ভাত। তার ফটাফট করে ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খেয়ে যে ঘুমটা দিচ্ছি, মানে কি বলবো, এই এখন বাজে হলো প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি, ঠিক আছে? এখন উঠলাম, 10 মিনিট আগে স্নান করলাম, এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে, একটু দরকার আছে। আর আমি যেন কি মানে ঘুমাচ্ছিলাম তখন কি হয়েছে আমি জানিও না, মানে পুরো বৃষ্টি হয়েছিল বলে। দেখো এখানে জল জমে আছে, তোমাদের বাইরে যেতে যাচ্ছি, মানে আমি জানিও না বৃষ্টি হয়েছিল, আমি যে ঘুম দিছি। একদম পুরো বৃষ্টি হয়েছিল, যা ঠান্ডা ওয়েদার বলার মতন না। আমার পেয়ারা গাছটাও হেলে গেছে। তো এবার ফটাফট যাই, দোকান আছে বললামই তো। তো আমি আর বাবা এখন ফটাফট করে বেরিয়েছি। আমি আর বাবা মেয়ে যাচ্ছি দুজনে মিলে। কেমন বৃষ্টি ছিল? চলো। তো আমি আর বাবাও বেরিয়ে পড়লাম, এবার ফটাফট করে যাই, যাই দোকান থেকে আসি, তারপরে তোমাদের সাথে এসে কথা হবে, স্কুলে যা যা হইলো। মজা আছে। আজকে কেন এত দেরি করে আসলাম স্কুল থেকে সবই বলবো। তো আমাদের এইমাত্র দোকান থেকে বেরিয়ে পড়লাম, আর দেখো রাস্তার মধ্যে যা জল, বাপরে বাপ। রাস্তাগুলো ঠিক করতে হবে, নাহলে হবে না। আর ফটাফট যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে একবার কথা হচ্ছে। ও বুনুটা কি কিউট। আই থিঙ্ক বুনুটা মানে ঘুম থেকে উঠছে, এখন হলো টিউশন আছে, টিউশনে যাচ্ছে দেখে মনে হলো, ঠিক জানি না। তো এই মুহূর্তে বাড়ি যাওয়ার পথে যা দেখলাম বলা মতো না, মেলার সামনে এত ভিড়, মানে এখনো বিকালবেলায় হলো মেলা চলছে। দেখো আমাদের নাগরদোলনা, আর দেখো এবার ভিড় দেখাচ্ছি। এখানে তো গাড়ি রাখার ব্যবস্থা, পার্কিং। এই যে আমাদের মদকা কুয়া, দেখো ভিড় গিয়ে বিকালবেলা ভিড়। এ কাকু, দোকানগুলো সেই দিছে, বাপরে বাপ কি ভিড়। তাহলে এবার একদম বাড়িতে যাই, বাড়িতে যেয়ে দেখাবো তোমাদেরকে। আর হলো এরকম তো কথা মানে বলছিলাম যে ডাইরেক্ট বাড়িতে যাবো, কিন্তু এত সুন্দর ভিড় ভাট্টা দেখে ভাবলাম না তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, তো মজা বাবা। তো এবার বাড়িতে যাই, একদম গল্প হবে সেই। আমার তো খিদা পেয়ে গেছে। ওহ গোলা, এটা আমার সেই ফেভারিট জিনিস সেই, কিন্তু দোকানটাতে কিছুই নাই আপাতত, মনে শেষ হয়ে গেছে গা সব কিছু, বাড়ির থেকে আবার নিয়ে আসতে যাচ্ছে হয়তো। এবার যাই বাড়ি ফটাফট। তারপরে আজকে আবার অরুণরাও বলছে যে চ মেলায় যাবো, আমার না আজকে যাওয়া যাবে না, প্রত্যেকদিন। তো এইমাত্র বাড়িতে চলে আসলাম, আমার বাড়িতে সবার প্রথমে মুখ টুক ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর পুরো খিদে হচ্ছে, বাড়িতে যাই ভাত আছে নাকি, কারণ ডবল বার খেয়ে নিচ্ছি, তারপরে আবার এটা 3 নম্বর বার হয়ে যাবে। তো
তো এখন খাবো হলো আমি ছাতু, কারণ পুরো খিদা পেয়েছে। এখন হলো ভাত একদম শর্ট আছে, কারণ রাত্রেবেলা খাবো না, ওটা বানাইতে হবে। আর হলো তরকারিটাও রাত্রে বানাইতে হবে। তো এখন খাবো হলো ছাতু মুড়ি। তাহলে শুরু করে দিন আবার। গাইস, এখন আমি বললাম দাদা যে ছাতু খাবো, তো দাদাও আমার জন্য বানায় নিচ্ছে। পুরো খিদা হয়েছে, তোর খিদা হয়েছে? তোর তো বললাম না, তো কোনো দিনও খিদাই পায় না। বাহ, সকালে তো আমাকে দুপুরবেলা আমি খিদা পাওয়ার জন্যই তো ঘুম থেকে উঠলাম, নাহলে এমনি এমনি উঠবো নাকি? বৃষ্টি হয়েছে বলে? হ্যাঁ, জানিস না? আমি ঘুমাচ্ছিলাম বিন্দাস। তো এইমাত্র আমিও খাওয়া শুরু করেছিলাম। আর যে সিটটিতে রাইখে কোথায় চলে গেল কি জানি। আর এই যে আমার কম্পিউটারটা দেখো এখনো পর্যন্ত ঠিক হয়নি গাইস, কবে যে ঠিক হবে। আশা করি তাড়াতাড়ি কিন্তু মনিটর কিনবো, কিন্তু আস্তে আস্তে। একটা মনিটরের প্রাইস ভালো দেখে তাও 3-3.5-এর উপরে। তো অত টাকা এখন খরচা করার এখন কোনো অবস্থা নেই, কারণ অন্য জিনিস লাগবে। তো আবার এটা দিয়ে যখন কাজ চলছে, মিনিমাম প্রতি ডেলি আমি এটাতে আধা ঘন্টা করে একটা কাজ করি, ওই আধা ঘন্টাই চালাই, বাকিটা আমি ওদিকেই থাকি। ওটা প্রেশার পড়ানোর চোখে, ওই জন্য। আর সিক্সটি এটা রাইখেই চলে গেছে, এই যে আমারটা আর এই যে সিক্সটিটা। আর আজকে আমার বন্ধুরা বলছে চ মেলায় চ মেলায় চ, যাবো না। আমি বলছি দেখ ভাই, প্রত্যেকদিন যাওয়া যায় না, কালকে গেছিলাম আবার যাওয়া যায়নি, চলে আসলো। কোথায় গেছিলি তুই আবার? আচ্ছা, ইস কবে যে টিভিটা ঠিক হবে, মানে আমাদের মনিটরটা। তারপরে এই আজকে আমাকে অরুণরা বলছে যে চ মেলায় চ, আমি গেলাম না। বলতো সবাই আমরা 4 জন মিলে কবে যাবো রে, সে মজা হবে। কেমন হয়েছে বেকার? ঠিক আছে, খা, আমিও কাজটা করি। সিটি তো জেঠালাল দেখতেই পাচ্ছে না, প্রচুর কষ্ট পাচ্ছে। আর মার মোবাইল আগে দেখতে, মার মোবাইলটা গেছে খারাপ হয়, মানে সব খারাপ একসাথে হচ্ছে। কি বলবো, খাইনি, পুরো খেতে হয়েছে। তো আজকে তো সেই খাওয়া হচ্ছে রাত্রেবেলায়, একদম ভাত আর ঘুগনি, মানে ভাতের সাথে ঘুগনি ফার্স্ট টাইম। দেখি কেমন লাগে। আজকে ব্লগটা পুরো বোরিং টাইপের হয়েছে, কেমন যেন অতটা ভালো হয়নি, কারণ অনেকটাই আজকে ব্যস্ততা ছিলাম তো, আর একদম নর্মাল হয়ে গেল। তো প্লিজ গাইজ, নেক্সটের ব্লগটা দেখতে বলো না। নেক্সটের ব্লগে আমি দারুণ দারুণ জিনিস আবার চেষ্টা করবো। যদি আজকের ব্লগটা না ভালো গেলে থাকে, তো আগের ব্লগগুলো দেখে নেবে, আগের ব্লগগুলো দেখে আরও বেশি ইন্টারেস্ট হয়ে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কিছু না বলে আজকের জন্য গুড নাইট এবং বাই। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu